হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। সো আজকে আলোচনা করব হচ্ছে যে ব্রাজিলিয়ান প্লেয়াররা এই সিজনে কে কোথায় গেল, ট্রান্সফারটা কেমন হলো, আর নেইমার জুনিয়রের আসলে আপডেটটা কি, এই বিষয়ে নিয়ে কথা বলবো শেষে। তার আগে বলি যে এই সিজনে ব্রাজিলিয়ানদের যে ট্রান্সফার প্রবাবলি হওয়ার কথা ছিল এবং যেগুলো হয়েছে সেইগুলো আসলে কোনটা ভালো হলো বা পারফেক্ট ক্লাব চয়েস করতে পারলো কিনা সে বিষয় নিয়ে কথা বলি। লুইস হেনরিক্স ব্রাজিলের অন্যতম সেরা একটা প্লেয়ার হয়ে উঠছে বর্তমান উদীয়মান। বোটাফেগোতে দুর্দান্ত খেলছে। আপনার লাস্ট সিজনটা যদি দেখি ব্রাজিলিয়ান লিগে এবং কোপা লিবার্তাদোরেসে সেরা প্লেয়ার হয়েছে এবং সেই সুবাদে কিন্তু ইউরোপের অনেকগুলো ক্লাব তাকে ডাকছে, অফার করছে, বাট সে রাজি হয় নাই। শেষ পর্যন্ত কোথায় গেল? গেল হচ্ছে আপনার জেনিথ সেন্ট পিটারবার্গ, যেটা রাশিয়ান একটা ক্লাব। এই ক্লাবটার নাম অনেকে শুনছেন, অনেকে হয়তো বা শুনেন নাই, বাট এই ক্লাবটা নতুন কোনো ক্লাব না। এখানে ব্রাজিলিয়ান অনেক ফুটবলার খেলছে। এখানে হাল্ক ব্রাজিলিয়ান খেলছে, ম্যালকম খেলছে, রাইট নাও খেলতেছে হচ্ছে আপনার আহ, যদি দেখি সেটা হচ্ছে ক্লাউদিনহো, তারপর গেল লুইস এনরিক্স। এছাড়া ব্রাজিলের আরো অনেকগুলো ফুটবলার আছে যারা এই আপনার হচ্ছে জেনিতে খেলে। সো জেনিত ক্লাবটা রাশিয়ান ক্লাব, তবে এই ক্লাবে যাওয়ার পর আলটিমেটলি লুইস হেনরিক্সের ফিউচারে ব্রাজিলের চান্স পাওয়া, ডাক পাওয়া সংশয় আছে, যথেষ্ট সংশয় আছে। কারণ এখানে যাওয়ার পর থেকে আসলে অনেকগুলো প্লেয়ার দেখছি ব্রাজিল দলের ডাক পায় না। তো আমার মনে হচ্ছে যে লুইস হেনরিক্স নিজের ক্যারিয়ারটা নিজে শেষ করে ফেললো। এখন ভিটোর রেসের যদি বলি, ভিটোর রেসের যে ট্রান্সফারটা হয়েছে একটা দুর্দান্ত ট্রান্সফার। দেখেন, পালমেরাসের একটা উঠতি তারকা, ব্রাজিলের আপকামিং হিরো, ডিফেন্স লাইনের অন্যতম সেনানী হবে এবং তার যে ডিলটা হয়েছে সিটির সাথে, এটা দুর্দান্ত ডিল। এবং সিটির সাথে কিন্তু অনেকগুলো বিষয় নেগোসিয়েট করেই কিন্তু পালমেরা সিটিটা পাঠাইছে। ফিউচার প্লেয়ারটাকে যেন নষ্ট না করে, কোনোভাবে মিস ইউজ না করে, আর কথায় মিস ইউজ বা অপচয় না করে, এমন অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু সাথে কথাবার্তা হয়েছে এবং লোন ডিলে যেন না পাঠায়। মানে তাদের তারকাকে পারফেক্টলি সিকিউরিট করার জন্য যা যা করার কাগজপত্র করার ভিতর তারা কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। সো ভিটোর রেসের এই ডিলটা এক দুর্দান্ত। এবং নেক্সট কোয়ালাপে যেমন আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে খেলায় কোয়ালাপে ডাক না পাইলেও বিশ্বকাপের আগে ডাক পাচ্ছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি সিটি থেকে কন্টিনিউসলি করায়, খুব আর্লি সে ব্রাজিল ন্যাশনাল টিমের জার্সি গায়ে দিচ্ছে, ন্যাশনাল এয়ারগাতে তাকে আমরা দেখতে পারবো। এরপর যদি দেখি অ্যান্টনির বিষয়টা, অ্যান্টনির ডিলটা আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে। দেখেন, একটা সময় ছিল যখন অ্যান্টনি ব্রাজিলের মানে আপকামিং ভালো একটা চয়েস ছিল। রাফিনা এবং অ্যান্টনি রাইট উইং এ ছিল ওই সময়টাই। স্যাভিনো বলেন, লুইস এনরিক্স, কেউ ছিল না। তো অ্যান্টনি 2020 সালে অলিম্পিক গোল্ড মেডেল জয়ী একটা প্লেয়ার এবং তার রাইট উইং এ পায়ের যেটা জাদু সেটা কিন্তু আমরা সবাই দেখছি, ভেলকে দেখছি। ওখান থেকে কিন্তু অ্যান্টনির ফ্যান ফলোয়ারের অভাব নাই। কিন্তু সে যখন অ্যাক্স থেকে এত বড় একটা মানে ডিলে 90 মিলিয়নেরও বেশি টাকায় ম্যানচেস্টার সিটিতে ম্যানচেস্টার ইউনাইটেডে আসলো, এরপর থেকে তার ক্যারিয়ারটা আসলে 12টা বেজে গেল। সুযোগ পাচ্ছিল না, পারফরমেন্স ছিল না, ওভারঅল মিলে একটা বিদিকিস্ত অবস্থা। লাস্টে ইনজুরিতে পড়ছে। এইবার আহ, তাকে আসলে লোনে পাঠাইলো হচ্ছে রিয়াল বেটিসে এবং রিয়াল বেটিস তাকে লোনে নিছে। এটাতে রিয়াল বেটিসে যেমন লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ হয়েছে আমার মনে করি অ্যান্টনির, কারণ তার ক্যারিয়ারটা বেঁচে গেল। অ্যান্টনি অন্তত এখানে যাওয়ার পর, রিয়াল বেটিসে আসার পর রেগুলার প্লেইং টাইম পাবে এবং যেটা তাকে ক্যারিয়ারে সিকিউরিট করতে সহায়তা করবে, পারফরমেন্স করতে সহায়তা করবে। ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পাবে কিনা সেটা এই মুহূর্তে বলা পসিবল না, চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। বাট সে নিজেকে আসলে মেলে ধরতে সুযোগ পাবে যদি তার পারফরমেন্সটা মাঠে দুর্দান্ত হয়। এরপরে যে নামটা সেটা হচ্ছে লাস্ট গতকালকে আমরা জানি অ্যাস্টন ভিলাতে ব্রাজিলিয়া একটা ডিফেন্স খেলে, ডিয়াগো কার্লোস। অনেকেই চিনেন, অনেকে চিনেন না। ব্রাজিল ন্যাশনাল ডাক পাইছে, মাঝে মাঝে খেলছে, তবে সেও কিন্তু অলিম্পিক গোল্ড মেডেল জয়ী একটা প্লেয়ার এবং অ্যাস্টন ভিলাতে ভালো সার্ভিস দিছিল। হঠাৎ করে বেছে দিছে এবং তাকে কিনছে হচ্ছে আপনার তুর্কির ক্লাব ফেনারবেস। নাম কি এই ক্লাবটার আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, ফেনারবেস নাকি একটা নাম। তো মরিহিনো যেখানে আসলে কোচ আর কি, আপনারা বুঝে নিবেন আর কি, ঠিক আছে? আমি একটু কম বুঝি, এই উচ্চারণটা বানান করতে পারি না। এই তুর্কির ভাষা, তারপর হচ্ছে রাশিয়ান ভাষা আমার কাছে খুব কঠিন মনে হয়। সো ডগলাস দিয়াগো কার্লোস চলে গেছে হচ্ছে ফেনারবাসে। এখন বিষয়টা হচ্ছে এই ডিলগুলোর ভিতরে কোন ডিলটা আমার কাছে বা পারফেক্ট মনে হয়।
এই ডিলগুলোর ভিতরে সবচেয়ে সেরা ডিলটা হয়েছে হচ্ছে দেখেন, দিয়াগো কার্লোস এবং লুইস হেনরিক্স, এই দুজনের ক্যারিয়ারটা রিক্সের ভিতরে। যদিও লুইস হেনরিক্স ব্রাজিল রাডারে আছে, বাট দিয়াগো কার্লোস ব্রাজিল ন্যাশনাল টিম থেকে অনেক আগে ছিটকে গেছে। তবে অ্যান্টনি এবং হচ্ছে আপনার ভিটোর রেইসের যে ডিলটা হয়েছে সেটা একদম পারফেক্ট ডিল, এবং এই ডিলটাতে তাদের ক্যারিয়ারটা দুর্দান্ত একটা মাইল ফলক স্পর্শ করবো বলে আমি মনে করতেছি। নেইমারের আপডেট নিয়ে একটা লং আলোচনা করবো, সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এখানে শেষ করতেছি। তো আপনাদের মতামত কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।